যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি গুরুত্বপূর্ণ এজন্যই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা আমাদের মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, এটাই স্বাভাবিক। আর সেই বিষয়টাও আমাদের রমজানুল মোবারকের সাথে সম্পৃক্ত, সেইটা হলো সাদাকাতুল ফিতর, বা আমরা স্বাভাবিক মুসলমানরা ফিতরা নামে যেটাকে বুঝি। সাদাকাতুল ফিতর এইটা আসলে কি, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে যদি সংক্ষেপে এবং সহজে বুঝি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথি ওয়া তু'মাতান লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সংক্ষিপ্ত কথার ভিতরে বিষয়টাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে সাদাকায়ে ফিতর এটা কাদের জন্য, এটা কেন দিব এবং এটার উদ্দেশ্য কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকায়ে ফিতরকে এজন্য ফরজ করেছেন যে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাতি। একজন রোজাদার সে সারা মাস রোজা রাখার ফলে আমরা দুর্বল মানুষ হওয়ার কারণে আমাদের থেকে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো সেই ভুলের ক্ষতি পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা মাধ্যম দিয়েছেন, সেটা হলো সাদাকাতুল ফিতর। যে সাদাকাতুল ফিতর যদি কোনো রোজাদার আদায় করে তাহলে রোজা রাখতে গিয়ে তার পক্ষ থেকে যে ভুলগুলো হয়ে গিয়েছে, যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ হয়ে যাবে এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কারণ উল্লেখ করেছেন যে আমরা সাদাকায়ে ফিতর কেন দিব। আমি পায়রা টেলিভিশনের সকল দর্শক এবং শ্রোতাবৃন্দকে বলবো যে আমাদের এই সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের সামনে যে আমাদের মহা উৎসব ঈদুল ফিতর আসছে, সেখানে আমরা শুধু গরিবরাই আনন্দ করব বিষয়টা এমন নয়। ইসলাম দুঃখ আনন্দ ভাইয়ে ভাইয়ে ভাগ করার জন্যই ইসলাম এসেছে। শুধু ধনীরা আমরা আনন্দ করব, গরিবরা তারা দুঃখের সাগরে ভেসে বেড়াবে, এই জন্য ইসলাম আমাদের কাছে আসে নাই। তো ইসলাম এর জন্য আমাদেরকে চমৎকার একটা শিক্ষা দিয়েছে যে আমরা যদি সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে আল্লাহ রসুলের যেই ভাষা তু'মাতান লিল মাসাকিন, যে সাদাকায়ে ফিতর আদায়ের মধ্য দিয়ে আমাদের গরিব প্রতিবেশী, গরিব আত্মীয় স্বজন, গরিব যে সকল আমাদের আত্মীয় স্বজনরা আছে, আমাদের প্রতিবেশীরা আছে, তাদেরও ঈদের দিন উৎসবের একটা ব্যবস্থা হবে, আনন্দের একটা সুন্দর পদ্ধতি তারাও পেয়ে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাদকায়ে ফিতর আদায় করেছেন এবং সাদকায়ে ফিতর আদায় করার আদেশ দিয়েছেন। সাদকায়ে ফিতর আমরা কখন আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদকায়ে ফিতর আদায়ের মূল সময়টা হলো ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। তো আমরা এই জন্য চেষ্টা করব যাতে করে আমরা ঈদের নামাজের জামাতে শরীক হওয়ার আগেই আমাদের সাদকায়ে ফিতরটাকে আমরা আদায় করে দিতে পারি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন যে ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যদি কেউ ঈদগাহে যাওয়ার আগেই সাদকায়ে ফিতর আদায় করতে পারে তাহলে এইটা হবে একটা বিশেষ স্পেশাল সাদাকা, যে জন্য আল্লাহ তাআলা তাকে বিশেষ উত্তম বিনিময় দান করবেন। আর এটা যদি ঈদের নামাজের পরে আদায় করি তাহলেও এটা আদায় হয়ে যাবে, কিন্তু এটার যে একটা স্পেশালিটি, এটার যে আলাদা একটা বেনিফিট, সেটা হয়তো তখন কিছুটা তার মধ্যে কমতি চলে আসবে। এজন্য আমি সকল শ্রোতাকে, দর্শক বৃন্দকে আমি অনুরোধ জানাবো যে আমরা আমাদের সাদকায়ে ফিতরকে অবশ্যই ঈদের নামাজের আগেই আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সাদকায়ে ফিতর কারা আদায় করবে? যাদের উপরে যাকাত ফরজ তারাই সাদাকায়ে ফিতর আদায় করবে। যাকাত ফরজ যাদের উপরে তারাই সাদকায়ে ফিতর আদায় করবে ইনশাআল্লাহ। কিন্তু যাকাত আর সাদকায়ে ফিতরের মধ্যে ছোট্ট একটা মৌলিক ব্যবধান হলো এই যে যাকাত ফরজ হওয়ার জন্য একটা বছর অপেক্ষা করতে হয়, যে একটা বছর একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আমার কাছে সঞ্চিত থাকলে আমার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু সাদকায়ে ফিতরের বিষয়টা একেবারেই ভিন্ন। সেটার জন্য এক বছর অপেক্ষার প্রয়োজন নাই। সেটার জন্য আমি
যদি ঈদের দিন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে জাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাই, তাহলে আমার উপরই সদকায়ে ফিতর আসবে ইনশাআল্লাহ। অতএব যাদের উপরে জাকাতের নেসাব পরিমাণ সম্পদ যাদের কাছে থাকবে, আমরা সকলে সদকায়ে ফিতর আদায় করার চেষ্টা করব। আর সদকায়ে ফিতরের মূলত হকদার কারা, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে সর্বপ্রথম এই সদকায়ে ফিতরের হকদার হলো আমাদের গরিব আত্মীয় স্বজন। সবচেয়ে গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি আমরা এই সদকায়ে ফিতরটা দিই, এইটা সবচেয়ে উত্তম কাজ হবে। এরপরে দূরের প্রতিবেশী যারা আছে, দূরের গরিব দুঃখী এতিম অসহায় মানুষ যারা আছে, যাদের আসলে এই ঈদে অত্যন্ত আনন্দের সাথে ঈদ করার মতো যথেষ্ট পরিমাণ অর্থ তাদের কাছে নেই, তারা কিন্তু আমাদের এই সদকায়ে ফিতরের উপযুক্ত। আমরা ইনশাআল্লাহ আমাদের এই সদকায়ে ফিতর আদায় করে দিব। আর আমরা এটা খেয়াল রাখবো, সদকায়ে ফিতরের নির্দিষ্ট যে পরিমাণ, এটা কয়েকটা পণ্যের উপরে নির্ভর করে যে সদকায়ে ফিতর আসলে আমি কত টাকার উপরে ভিত্তি করে আমি আদায় করব। সেক্ষেত্রে আমি বলবো যে 2025 সালে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গম, আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যের দ্বারা সদকায়ে ফিতর আদায় করা হইতো। তো এখন মূলত পণ্যের যে মূল্য, এইটার মাধ্যমে আমরা সাধারণত সদকায়ে ফিতর আদায় করি, এবং ওলামায়ে কেরাম বলেন যে এর মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করলে সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশের স্বাভাবিক প্রচলন অনুযায়ী সবচেয়ে কম মূল্য যেই পণ্যের মূল্য সবচেয়ে কম, আমরা কিন্তু সাধারণত ওইটার মাধ্যমেই সদকায়ে ফিতর আদায় করি। যে কোটি টাকার মালিক সেও 110 টাকা দিচ্ছি, আর যে 1 লক্ষ টাকার মালিক সেও 110 টাকা দিচ্ছি, কিন্তু এতে কিন্তু গরিবের হক আদায় হচ্ছে না। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মূল্যগুলো নির্ধারিত হয়েছে, যদি আমরা উপরের দিক থেকে আসি, যে পনিরের যে মূল্য, এই মূল্যের দ্বারা যদি আমরা সাদাকায়ে ফিতর আদায় করি, সেক্ষেত্রে আমাদের উপরে সদকায়ে ফিতর আসবে 2805 টাকা। 2805 টাকা। 2 নম্বরে যদি আমি খেজুরের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করি, তাহলে আমার উপরে সদকায়ে ফিতর আসবে 2310 টাকা। যদি আমি কিশমিশের মাধ্যমে সাদাকায়ে ফিতর আদায় করি, তাহলে 1980 টাকা। যদি জবের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করি, তাহলে 530 টাকা। আর যদি গম বা আটার মাধ্যমে আদায় করি, তাহলে 110 টাকা। এখানে গুরুত্বপূর্ণ মেসেজ এইটা, যে আমরা যদি এখন সবাই 110 টাকার ক্যাটাগরিতে চলে আসি, তাহলে কিন্তু গরিবের হকটা আদায় হচ্ছে না। এই জন্য আমার সামর্থ্য আছে, আমি 2800 টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করতে পারি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই 2800 টাকা দিয়েই সদকায়ে ফিতর আদায় করা উচিত। আমার সামর্থ্য আছে, আমি 700 টাকা দিয়ে 2300 টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করতে পারি, তাহলে কিন্তু আমার 2300 টাকা দিয়েই সদকায়ে ফিতর আদায় করা উচিত। এক কথায়, আমার যে পরিমাণ সামর্থ্য আছে, গরিব কিন্তু আমার কাছে সেই পরিমাণেরই হকদার। এই জন্য আমি সকল দর্শক শ্রোতাবৃন্দকে অনুরোধ করব যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাদাকায়ে ফিতর আদায় করে আমাদের রোজার ক্ষতিপূরণ এবং গরিব অসহায় এতিম মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা গরিব দুঃখী অসহায় সকল মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এই 2025 সালের ঈদের এই আনন্দকে ভাগাভাগি করে উদযাপন করতে পারি। ইনশাআল্লাহ সকলকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে, পায়রা টিভির সকল দর্শকবৃন্দকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়রা টেলিভিশন, আজ এবং আগামীর পথে।